আমরা প্রথমেই বার হয়ে গেলাম আজকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে জাস্ট স্টার্ট করেছি আর কি। টু ওয়েলকাম টু রয় মিলার ইউটিউব চ্যানেল। তো এটা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও হবে। আমরা আছি আকলা সন্তোষপুর রোড, সামনেই যাব নেচার পার্ক পড়বে। জাস্ট ওখান থেকে আমরা লেফটটা নেবো খিদিরপুর রোড। ইতিমধ্যে চলে এসেছি আমরা 4 কিলোমিটার, আর সামনেই চলে এসছে দেখতে পাচ্ছ নেচার পার্ক। এখান থেকে জাস্ট লেফট নেবো। যদি ভিডিও দেখতে কোনো অসুবিধা হয় একটু ম্যানেজ করে নিও। আমি এখন বিগিনার্স, একদমই নিউ, তো আমার এটা প্রথম ব্লগ হচ্ছে। তো যাবার উদ্দেশ্য ছিল সকাল সকাল, তো খুবই ঠান্ডার জন্য অত সকালে বার হয়নি। এখন খিদিরপুরে আছি, এখন সময় 7টা বাজে। তো দেখতে পাচ্ছ কলকাতার ট্রাফিক। জাস্ট আমরা সামনে ব্রিজ ধরে নেবো, ট্রাফিক ক্লিয়ার হয়ে যাবে আর কি। জাস্ট ব্রিজটা ধরে নিলাম। দ্বিতীয় হুগলি ব্রিজ প্রায় শেষ হতে চললো। তো আমরা এখান থেকে ধরে নেবো কোনা এক্সপ্রেস হাইওয়ে। তো দেখতে পাচ্ছ আমাদের জাস্ট হালকা করে রাইট সাইডে কোনা এক্সপ্রেস হাইওয়ে। তো আজকের আমাদের জার্নি প্রথম টোল প্লাজা। সামনে পুরো খালি ফাঁকা রাস্তা, আর গাড়ির স্পিড লিমিট আছে 100। জানি না তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি না, কিন্তু আওয়াজ প্রচণ্ড প্রভাব, মানে কানের মধ্যে এসে পৌঁছাচ্ছে আর কি। মাইকে কতটা আমার আওয়াজ পৌঁছাবে জানি না। আর ঠিক এইরকম একটা ভিউ, সামনে একটু ফগি ফগি টাইপের হয়ে আছে। তোমরা গোপ্রতে দেখতে পাচ্ছ কি জানি না। চলে এসেছি আজকের আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজা। আমার মোটো ব্লগিং করার কোনো ইচ্ছে ছিল না আর কি। আমি এই 2 মাস হলো এই গাড়িটা নিয়েছি। এটা হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড হিমালয়ান, আমার ড্রিম বাইক। এর আগে ছিল আমার কাছে ক্লাসিক 350। তো ওইটা নিয়ে আমি ট্যুর করতাম। তো ট্যুর করতাম বলতে ইউটিউবে অনেক প্রফেশনাল রাইডারদের দেখতাম যে তারা গাড়ি নিয়ে ট্যুর করতে যাচ্ছে এইভাবে। তো আমিও ভাবতাম যে একদিন আমিও যাব। তো আস্তে আস্তে করে আমি কী করি, ট্যুর করা স্টার্ট করি। প্রথমে দীঘা করি, তারপরে মৌসুমি আইল্যান্ড করি, তারপরে দার্জিলিং, গ্যাংটক, নর্থ সিকিমে পুরো আমি কমপ্লিট করেছি। কিন্তু তখন কোনো মোটো ব্লগিং করিনি। তো এখন এই গাড়িটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি সামনে এপ্রিলে লাদাখ যাওয়ার প্রোগ্রাম করছি। তো তার জন্য আমি গোপ্রো সেট আপ নিয়েছি আর কি। গোপ্রো নিয়েছি হেলমেটে মাউন্ট করে, আর টেস্টিং করার জন্য আজকের ব্লগ। তো অনেক দিনই নিয়েছি গোপ্রো, কি করব কেমন করে কি করব। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে যদি পরের কোনো ভিডিও আপলোড করি। অবশ্যই করব, কেন আমিও এইটা বলতে চাই যে যারা প্রফেশনাল ইউটিউব রাইডারদের বাইক রাইডারদের ভিডিও দেখে আমার মতন ছেলেরা যে প্রথম গাড়ি নিয়ে বার হয়ে গেল, তো তার জন্য কতটা ডিফিকাল্ট, কতটা ইজি, তো সেটা জানার জন্য আজকের আমার এই ব্লগ। আর হিসাব মতন আমি প্রফেশনাল কোনো রাইডার না, আমি পার্ট টাইম রাইডার। আমি পার্ট টাইম ট্যুর করি, ট্রাভেল করি। তো চলো, এই রাস্তায় স্ট্রেট কোলাঘাট যাবে। খুবই ছোট্ট একটা ব্লগ করব। ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, কমেন্টের উত্তর অবশ্যই দেবো। আর দীঘা তো মানে আমাদের কলকাতার মানুষদের মধ্যে খুবই একটা জনপ্রিয় জায়গা। খুব শর্ট টাইমে দীঘা যাওয়া যায়। যারা ভাবছো যে দীঘা যাব, কীভাবে যাব, খুবই ইজি।
গাড়িটা নাও, চাবিটা অন করো আর বেরিয়ে এসো। হ্যাঁ, কাগজপত্র ওকে করো, ড্রাইভারের লাইসেন্স অবশ্যই থাকা দরকার। গাড়ি তোমার নামে হলেও চলবে, না হলে তো চলবেই, না হলেও চলবে, একটা অথরাইজ করে নিও। যার গাড়ি, বাবার নামে গাড়ি কি দাদার নামে গাড়ি, একটা অথরাইজ করে নিও। খুবই ইজি, খুব একটা টাফ না যে খুবই স্পিডে যেতে হবে তা না। তুমি আস্তে আস্তেই যাও, রাস্তার সাইড দিয়েই যাও। ও হো, লুক অ্যাট দ্য ভিউ। যদি দেখাই, ওই যে এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ, ওটা দিয়ে ট্রেন যায় আর এটা দিয়ে গাড়ি যায়। জানি না কিসব পাগল মতন মুখে যাচ্ছি, কি বলবো না কিছু বুঝতে পারছি না, প্রথম রাইড তো ভিডিওটা তোমরা কষ্ট করে দেখে নিও আর কি। জাস্ট আমরা কোলাঘাটে এসে গেছি, আমরা এখানে একটু ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আমরা ঘড়িতে টাইম হলো এখন 8:44। তো আমরা জাস্ট কোলাঘাট ধাবা থেকে কিছু ব্রেকফাস্ট করার পরে আমরা বার হয়ে গেছি আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা জাস্ট এই বাম দিকটা নিয়ে নেবো, হলদিয়া রোড, নন্দকুমার হাই রোড। জাস্ট বাম দিকটা নিয়ে নেবো, বাম দিকটা নিয়ে নিলাম। তো জাস্ট আমরা এন্টার করে গেলাম নন্দকুমার হাই রোড। এই রোডটা গো ফর এস্টেট, মানে সোজা যাবে, গিয়ে যেখানে রোড শেষ হবে একটা রাইট নেব, কাঁথি রোড পড়বে, কাঁথি। এটাও 4 লাইন হাইওয়ে। এতক্ষণ আমরা যে হাইওয়েতে ছিলাম 120 130 স্পিড মেনটেন করা যাচ্ছিল, এখানে মেনটেন করা যাবে না, এখানে একটু স্লো হয়ে যেতে হবে। চলো আগিয়ে যা। চলে এসেছি আজকের আমাদের জার্নি 3rd টোল প্লাজা, আর এইটাই লাস্ট টোল প্লাজা। বাইকের জন্য অ্যাবসলিউটলি ফ্রি, বাইকের জন্য কোনো টোল নেই, এটাই সব থেকে মজার বিষয়। বাইক নিয়ে যাও, নো টোল, নো ফাস্ট্যাগ, কোনো চাপ নেই। এটা হচ্ছে গোল পার্ক। এখান থেকে আমরা গোল পার্ক হয়ে যাব, দেখতে হবে সিগন্যালটা আছে কি না। তো গিয়ে আবার লাস্টে গিয়ে লেফট টার্ন নেবো। আমরা এখান থেকে লেফট নেবো, এটা পড়বে কাঁথি যাওয়ার রাস্তা। বাট জাস্ট এখান থেকে লেফট নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে কাঁথি যাওয়ার রাস্তা। এই রাস্তাটা স্ট্রেট কাঁথিতে যাবে, NH 116। রাস্তাটা এতটা চওড়া ছিল না, রাস্তাটা দুধারে দোকান ভাঙচুর করে আর কি এতটা চওড়া করেছে PWD। এটা কি সেই দিকের রাস্তা? এত সরু? আসলে সরু না, অনেকটাই চওড়া করেছে। বছরখানেক আগে যখন দীঘা আসতাম, তো একটা বাস যাওয়ার মতো রাস্তা ছিল, একটা বাস গেলে আর একটা 4 হুইলার যে কতটা স্ট্রাগল করতো এই রোডের উপর ধারণার বাইরে। 4 হুইলার নিয়ে যখন দীঘায় এসেছিলাম এই রাস্তায়, ওরে ভাই, নতুন ড্রাইভার তখন আমি, আর দীঘা এসেছি ফ্যামিলিকে নিয়ে, আর পিছন দিয়ে বাসের যে হরেন, মারাত্মক লেভেলে হরেন দেয়, আর বুঝতেই পারছিলাম যে কোথায় সাইড দেবো বাসটাকে। আর এখন দেখো সেই রাস্তা এখন কতটাই চওড়া হয়ে গেছে। এই রাস্তার জন্য 1 ঘন্টা জার্নি কম। আমরা কাঁথিতে পৌঁছে গেলাম।
তো আমাদের এবারে যেতে হবে রাইট সাইড। আমরা রাইট সাইড চলে যাব, জাস্ট আমরা চলে গেলাম রাইট সাইড, কাথি রোড। এই রোডটা স্ট্রেট যাবে। রাস্তাটা জাস্ট দেখো একবার রাস্তাটা দেখো, দুই দিকে গাছ, বীজখান দিয়ে কালো পিচের রাস্তা। সো ফাইনালি ওয়েলকাম টু দীঘা। তোমরা দেখতে পাচ্ছ দীঘার গেট। তো এই হচ্ছে বিশ্ববাংলা দীঘা গেট। দীঘা গেটের সামনেই আমরা চলে এসেছি। তো আমরা এই দীঘায় এন্টার করে ফেললাম আর কি। আর এই সামনেই সমুদ্র সৈকত, সমুদ্র বিচ। আর আমরা এখানে এসে পৌঁছেছি, এন্টার করে ফেলেছি। রুম নেবো, সেটা দেখবো, দেখে জানাবো কেমন রুম, কী রুম। এ হচ্ছে বিশ্ববাংলা, ওদিকটা দীঘা সমুদ্র সৈকত।